আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের গ্রুপ এ এর প্রশ্ন সমাধান নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের গ্রুপ 1 এর প্রশ্ন সমাধান নিয়ে। শুরুতেই বাংলা পার্ট। প্রথম প্রশ্নটি হচ্ছে, সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? শহীদ যুদ্ধ। তারপর হচ্ছে, অজগর বৃত্তি বাগধারার অর্থ কী? আলসেমি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী। 4 নম্বর প্রশ্নটি ছিল, যুদ্ধ করতে ইচ্ছুক যুযোৎসু। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দিলদরিয়া কোন সমাস? উত্তর হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। তারপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কি পদ বলে? ব্যাস বাক্য। নাম্বার 7 রয়েছে, গঠনগত দিক থেকে তাহার এই পরে মনে কোন ধরনের কবিতা? সংলাপ নির্ভর। নাম্বার 8 হচ্ছে, আন্না শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে আর যোগ না, আন্না। নাম্বার 9 হচ্ছে, সৈয়দ ওয়ালিউল্লাহ কেমন লেখক? উত্তর হচ্ছে আধুনিক লেখক। নাম্বার 10 রয়েছে, কোন সমাসে উভয় পদে কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়? উত্তর হচ্ছে বহুব্রীহি। নাম্বার 11 রয়েছে, সেই ফুল আমাদেরই প্রাণ, ফেব্রুয়ারি 1969। কবিতার ফুল বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ভাষা। তারপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে ইতপূর্বে। নাম্বার 13 রয়েছে, দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে দৃশ যোগ অন। নাম্বার 14 রয়েছে, বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে? উত্তর হচ্ছে সবকয়টি, গ্রিক পুরাণ, আরবীয় পুরাণ এবং ভারতীয় পুরাণ। নাম্বার 15 রয়েছে, কোন বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিনকে ডিলিট উপাধি দিয়েছে? উত্তর হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। নাম্বার 16 রয়েছে, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল, উক্তিটি কার? উত্তর হচ্ছে আবুল ফজলের। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন তৎসম নিচের কোনটি তৎসম উপসর্গ? উত্তর হচ্ছে বিচরণ। নাম্বার 18 রয়েছে, কোনটি ফরুক আহমেদের গ্রন্থ? উত্তর হচ্ছে সিন্দাবাদ। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তারপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা। অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হচ্ছে ঠ থ। তারপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, আবুল ফজলের লেখা উপন্যাস কোনটি? চৌচির। নাম্বার 23 রয়েছে, শেষ লেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 24 রয়েছে, প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে অধিকরণের সপ্তমী। নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে সম্মাননীয়। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, সোনার তরী কবিতায় যাহা লয়ে ছিন্ন ভুলে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বেঁচে থাকার অবলম্বন। নাম্বার 27 কোশ্চেনটি হচ্ছে, নৈসর্গিকের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে কৃত্রিম। তারপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, বালার্কের সমর্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে সূর্য। এখন আমরা দেখব সাধারণ জ্ঞানের সমাধান। 57 নম্বর প্রশ্নটি হচ্ছে, দাবা খেলার আদি নাম কি? চতুরঙ্গ। তারপর হচ্ছে, বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহী বাঙ্গালা? উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে প্রশ্নটি হচ্ছে, MNA কোন দেশের বার্তা সংস্থা? উত্তর হচ্ছে মায়ানমার। তারপরে প্রশ্নটি হচ্ছে, 15, 20, 27, 36 এই ধারার দশম পদ কোনটি? উত্তর হচ্ছে 132। 61 নম্বর প্রশ্নটি হচ্ছে, শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? উত্তর হচ্ছে শহীদ কবির। তারপরে প্রশ্নটি হচ্ছে, অল দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেরিলি প্লেয়ার্স উক্তিটি কার লেখা? উইলিয়াম শেক্সপিয়র। তারপরে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কত সালে? 1993 সালে। তারপরের প্রশ্নটি হচ্ছে, বিশ্বের প্রথম AI শিশুর নাম কি? উত্তর হচ্ছে টংটং। তারপরের প্রশ্নটি হচ্ছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি? উত্তর হচ্ছে গণতন্ত্রায়ন। তারপরের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র।
তারপরে প্রশ্নটি হচ্ছে জর্জিয়া এর মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ল্যারি। 2024 সালে সাহিত্যে নোবেল বিজয়ী কে? হান কাং। পরের প্রশ্নটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1953 পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভায় পাশ হয় 31 মার্চ 1953। তারপরের প্রশ্নটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্থার কমিশন গঠন করেছে? উত্তর হচ্ছে 11টি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে? উত্তর হচ্ছে 8 আগস্ট 2024। তারপরের প্রশ্নটি হচ্ছে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নরসিংদী। তারপরের প্রশ্নটি হচ্ছে কোন সময়কালকে জেনারেশন জেড অর্থাৎ জেন জি এর ব্যক্তি ধরা হয়? উত্তর হচ্ছে 1997 থেকে 2012। তারপরের প্রশ্নটি হচ্ছে ক্রিকেট বলের ওজন কত? উত্তর হচ্ছে 5.5 থেকে 6.5 পাউন্ডস। তারপরের প্রশ্নটি হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1905 সালে। তারপরের প্রশ্নটি হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। তারপরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। তারপরের প্রশ্নটি হচ্ছে ইমেইলকে উদ্ভাবন করেন? রে টমিলসন। তারপরের প্রশ্নটি হচ্ছে বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে? উত্তর হচ্ছে জাপান। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে তক্ষশিলা কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে পাকিস্তান। এখন আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের গ্রুপ 2 এর বাংলা পরীক্ষার সমাধান। শুরুতেই নিষেধের বিড়ম্বনা কার লেখা? উত্তর হচ্ছে আবুল হোসেনের। তারপর হচ্ছে বেওয়া শব্দের বিপরীত শব্দ কি? উত্তর সদবা। তারপরে প্রশ্ন হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য কোনটি? এবার তুমি দাঁড়াও। জিমুত শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে মেঘ। তারপরে প্রশ্নটি হচ্ছে নন্দন শব্দের সমর্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে পুত্র। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন বানানটি সঠিক? উত্তর হচ্ছে অদ্ভুত। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হয়? উত্তর হচ্ছে সমাসবদ্ধ শব্দগুলো। কিসের উপর সমাস নির্ভরশীল? উত্তর হচ্ছে বেশ বাক্য। তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি কর্মধারয় সমাস? উত্তর হচ্ছে রক্তকমল। তারপরে প্রশ্নটি হচ্ছে শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে শ্রুযুক অন। তারপরে প্রশ্নটি হচ্ছে বখতিয়ারের গোরা এর রচয়িতা কে? উত্তর হচ্ছে আল মাহমুদ। তারপরে প্রশ্নটি হচ্ছে কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব। তারপরে প্রশ্নটি হচ্ছে উনপাজুরে শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অপদার্থ। তারপরে প্রশ্নটি হচ্ছে দুবদুরন্ত বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে পরিপাটি। তারপরে প্রশ্ন বাস করিবার ইচ্ছা, উত্তর হচ্ছে বিবৎসা। তারপরে প্রশ্নটি হচ্ছে জানা উচিত, উত্তর হচ্ছে জ্ঞাতব্য। তারপরে প্রশ্নটি হচ্ছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর হচ্ছে সু। তারপরে প্রশ্নটি হচ্ছে অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে অহযুগ অহ। সন্ধি এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে বিগ্রহ। তারপরে প্রশ্নটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় কোনটি? উত্তর হচ্ছে মানুষ। সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ, উত্তর হচ্ছে শরৎচন্দ্র। তারপরে প্রশ্নটি হচ্ছে মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক কোনো জিনিস, উত্তর হচ্ছে মানব ধর্ম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? উত্তর হচ্ছে 2 জন। তারপরে প্রশ্ন পাঞ্জেরি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আলোকবর্তিকা। তারপরে প্রশ্নটি হচ্ছে বিদ্রোহী কবিতায় কবি কার অভিশাপ হতে চেয়েছেন? উত্তর হচ্ছে পৃথির। তারপরে প্রশ্নটি হচ্ছে সং অফারিংস এর বাংলা অনুবাদ কোনটি? উত্তর হচ্ছে গীতাঞ্জলি। তারপরে প্রশ্নটি হচ্ছে ইকারুসের আকাশ এর ইকারুস কোন মিথ থেকে গৃহীত? উত্তর হচ্ছে গ্রিক। তারপরে প্রশ্নটি হচ্ছে অন্য ঘরে অন্য স্বর কে লিখেছেন? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ। শুরুতেই কোন মুঘল সুবেদার ঢাকাকে বাংলার রাজধানী করেন? উত্তর হচ্ছে ইসলাম খান। I to die and you to live, which is the better only God knows উক্তিটি কার? সক্রেটিসের। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকাট কোনটি? উত্তর হচ্ছে 161522।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? উত্তর হচ্ছে 5টি। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক কত সালে প্রবর্তিত করা হয়? 1977 সালে। শহীদ আবু সাঈদ কোন বিভাগের ছাত্র ছিল? ইংরেজি বিভাগের। তারপরে প্রশ্নটি হচ্ছে অপারেশন ডেভিড হান্ট শুরু হয় 8 ফেব্রুয়ারি 2025 সালে। তারপর হচ্ছে ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনূসের তত্ত্বের নাম কি? উত্তর হচ্ছে সামাজিক ব্যবসা। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন জেলায় চা বাগান বেশি? উত্তর মৌলভীবাজার। তারপরে প্রশ্নটি হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024। জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করা হয় 29 নভেম্বর। তারপরে প্রশ্নটি হচ্ছে জেরিকো শহর কোথায় অবস্থিত? প্যালেস্টাইন। তারপরে প্রশ্নটি হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় কোনটি? উত্তর মালদ্বীপ। তারপরে প্রশ্নটি হচ্ছে 2024 সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অনুষ্ঠিত হয় বাকুতে। তারপরে প্রশ্নটি হচ্ছে কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়? তিউনিসিয়া। তারপর হচ্ছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে চীন। তারপরে প্রশ্নটি পেসো কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে আর্জেন্টিনা। তারপরে প্রশ্নটি হচ্ছে BRICS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সাংহাই। তারপরে প্রশ্নটি হচ্ছে 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। তারপরে প্রশ্নটি হচ্ছে ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইতালীয়। তারপর হচ্ছে জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ কয়টি দেশ অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে 8টি। তারপরের প্রশ্ন বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? লন্ডনে। এবং সর্বশেষ 1, 4, 10, 19, 31 তালিকার পরবর্তী সংখ্যা কোনটি? উত্তর হচ্ছে 46।